সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, পল্লীশ্রী কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি সৃষ্টিধর মণ্ডল, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, পল্লীশ্রী ডিগ্রি মহাবিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা। আমি আজকে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 4র্থ অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যার উপরে ক্লাস নিচ্ছি। আমি আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হলো জড়তার ভ্রামক সংক্রান্ত উপপাদ্য। জড়তার ভ্রামকের মান নির্ণয় করার জন্য দুটি উপপাদ্য আছে। তার প্রথমটি হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য, দ্বিতীয়টি হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। তো লম্ব অক্ষ উপপাদ্য কেমন? লম্ব অক্ষ উপপাদ্য হচ্ছে কোন সমতল পাতের তলে পরস্পর লম্বভাবে অবস্থিত দুইটি অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামকের সমষ্টি হবে ওই দুই অক্ষের ছেদবিন্দু দিয়ে এবং ওই পাতের লম্ব বরাবর অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। That means IZ equal to IX plus IY। কেমন? দেখো, আমি উপপাদ্যে বলেছিলাম যে কোন সমতল পাতের তলে অবস্থিত পরস্পর দুইটি লম্ব অক্ষ, যেমন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পর লম্ব ভাবে আছে, এই লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক দ্বয়ের যোগফল, যেমন আইএক্স প্লাস আইওয়াই, এইটা হবে ওই দুই অক্ষের ছেদ বিন্দু দিয়ে, দ্যাট মিনস ও বিন্দু দিয়ে। এই যে জেড অক্ষটা কিন্তু অ্যাকচুয়ালি যেভাবে আছে এইভাবে না, এটা এইভাবে, কিন্তু আসলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এটি আঁটানো যায় না, তাই জেড অক্ষকে ওইভাবে লিখতে হবে। তো জেড অক্ষটা এই জেড অক্ষটা হচ্ছে এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদ বিন্দু দিয়ে এবং এই পাতের লম্ব হবে বা ওই দুই অক্ষের সাথে লম্ব হবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান, যেমন জেড। তাহলে আই জেড, এই পাতের এই জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে আই জেড, তাহলে আই জেড এর সমান। দ্যাট মিনস আই জেড ইকুয়াল টু আইএক্স প্লাস আইওয়াই। তো এটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। এবার আসছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ উপপাদ্য কেমন? যে কোনো অক্ষের সাপেক্ষে, যেমন সিডি অক্ষ, সিডি একটি অক্ষ সাপেক্ষে কোন একটি বস্তু, মানে এই বস্তু দৃঢ় বস্তুটি আছে, এই বস্তুর জড়তার ভ্রামক হবে, কারণ সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক মনে করো আই সিডি ইকুয়াল টু কত হবে? বলা হচ্ছে ওই অক্ষের সমান্তরাল এবং ওই বস্তুর ভর কেন্দ্র জি দিয়ে আর কি গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই জি দিলে ভালো হয়, আই জি প্লাস ওই বস্তুর ভর মনে করো বড় হাতের এম এবং ওই দুই অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্ব বর্গের গুণফলের যোগফল। এইটা হবে তোমার লম্ব অক্ষ উপপাদ্য। তাহলে আমরা আরো একটু পরিষ্কার করে বলার চেষ্টা করি। যে কোনো অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর জড়তার ভ্রামক
হবে ওই অক্ষের সমান্তরাল এবং ওই বস্তুর ভর কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং ওই বস্তুর ভর এবং দুই অক্ষের মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফলের যোগফল। তাহলে আমরা আইসিডি মানে আইসিডি অক্ষের সাপেক্ষে ওই বস্তু জড়তার ভ্রামক হচ্ছে আইসিডি ইকুয়াল জি মানে ভর কেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে আইজি এবং ওই বস্তুর ভর মানে এম আর ওই দুই অক্ষের মধ্যবর্তী দূরত্ব ডি স্কয়ার মধ্যবর্তী দূরত্বের বর্গ ডি স্কয়ার এবং এম এর গুণফলের এই যোগফল আইজি প্লাস এম ডি স্কয়ার। তো এটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। আশা করি তোমরা বিষয়টি ক্লিয়ার হয়েছ। তোমরা বুঝতে না পারলে কমেন্ট করে জানাবে। যাই হোক, আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি। আমরা কিছু প্রবলেমে যাব, যেমন কিছু জড়তার ভ্রামক, কোন বস্তু বিভিন্ন বস্তুর ক্ষেত্রে জড়তার ভ্রামক কেমন হয় সেটা আমরা দেখব। কয়েকটি জড়তার ভ্রামকের কয়েকটি অ্যাপ্লিকেশন, যেমন প্রথমটা হচ্ছে সরু সুষম দণ্ডের মধ্যবিন্দুগামী এবং দৈর্ঘ্যের অবিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে ওই বস্তুর জড়তা ভ্রামক। এটা আমরা দেখব। মনে করো সরু সুষম দণ্ড এই দণ্ডের দৈর্ঘ্য এল, এই দণ্ডের ভর বড় হাতের এম, এই দণ্ডের মধ্যবিন্দু মনে করো এই, মধ্যবিন্দু এক্স, মধ্যবিন্দুর সাপেক্ষে মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষ এবং এই দণ্ডের দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষ এক্স ওয়াই, এই অক্ষের সাপেক্ষে এই পি কিউ দণ্ড মনে করো, যার দৈর্ঘ্য এল, এই দণ্ডের জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে। এটা আমরা দেখব। এখন দেখো এই এল দৈর্ঘ্যের ভর, দৈর্ঘ্যটা এল, এল দৈর্ঘ্যের ভর এম, তাহলে একক দৈর্ঘ্যের ভর কত? এম বাই এল।
আমি এটাকে ল্যামডা ধরছি, একক দৈর্ঘ্যের ভরকে ল্যামডা ধরছি। এখন ধরে নিচ্ছি যে এই মধ্যবিন্দু ও থেকে এক্স দূরত্বে ডিএক্স একটি ক্ষুদ্র দৈর্ঘ্য কল্পনা করে নিচ্ছি, কেটে নিলাম। তাহলে ডিএক্স দৈর্ঘ্যের ভর কত? এম বাই এল ইন্টু ডিএক্স। ডিএক্স দৈর্ঘ্যের ভর হচ্ছে এম বাই এল ইন্টু ডিএক্স। এই ডিএক্স দৈর্ঘ্যের জড়তার ভ্রামক কত? ডিএক্স দৈর্ঘ্যের ভর আমি মনে করি ডিএম ইকুয়াল টু এম বাই এল ডিএক্স। এটা আমি দেখলাম, ধরলাম। তাহলে আমরা জানি জড়তার ভ্রামক, তাহলে ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক ক্ষুদ্র, ডিআই ইকুয়াল টু এক্স স্কয়ার ডিএম। সিম্পলি জড়তার ভ্রামক আমরা জানি আই ইকুয়াল টু এম আর স্কয়ার, স্বাভাবিকভাবে আমরা এটা দেখেছি। তাহলে ভর ইন্টু ওই যে বিন্দুতে ভরের হিসাব করা হয় তার মধ্যবর্তী লম্ব দূরত্বের বর্গের গুণফল। তাহলে এই বিন্দুতে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যেহেতু বের করতে চাচ্ছি, তাহলে এই অক্ষের সাপেক্ষে এই দূরত্বটা হচ্ছে এক্স আর এই অংশের ভর হচ্ছে ডিএম, এক্স স্কয়ার ডিএম। তাহলে এটা এক্স স্কয়ার ডিএম এর মান বসাই এম বাই এল ডিএক্স। তাহলে ডিআই ইকুয়াল টু और ডিআই ইকুয়াল টু এম বাই এল এক্স স্কয়ার ডিএক্স, এরকম একটি বিষয়। এখন আমরা এটা ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক পেলাম, ডিএক্স অংশের জড়তার ভ্রামক আমরা পেয়েছি। তাহলে আমরা পুরোপুরি এই দণ্ডের জড়তার ভ্রামক বের করতে চাই। তাই পুরোপুরি ওই দণ্ডের জড়তার ভ্রামক যদি বের করতে চাই, তাহলে আমরা একে সমাকলন করতে পারি বা ইন্টিগ্রেশন করতে পারি। কিভাবে করতে পারি? এখান থেকে মাইনাস এল বাই টু আর এল বাই টু এর এই সীমার মধ্যে যদি এটাকে ইন্টিগ্রেশন করি বা সমাকলন করি, তাহলে পুরো দণ্ডের জড়তার ভ্রামক আমরা পাবো। কেমন? তাহলে একটু জড়তার ভ্রামক ইন্টিগ্রেশন করে দেখি। তাহলে ডিআই কে ইন্টিগ্রেশন করলে হবে আই, আর এটাকে ইন্টিগ্রেশন করলে এম বাই এল কনস্ট্যান্ট হিসেবে আমরা বাইরে রাখতে পারি। इंटीग्रेशन ऑफ माइनस एल बाई टू থেকে एल बाई टू एक्स स्क्वायर डीएक्स और I equal to m by l थर्ड ब्रैकेट दिलाम x स्क्वायर dx इंटीग्रेशन হয় x क्यूब by 3 माइनस l by 2 থেকে l by 2 और I equal to m by l আমি মান বসাচ্ছি উপরে, আপার লিমিটের মান বসাবো l কিউব বাই 8। আচ্ছা এই 3টা বাইরে নিয়ে আসি, তাহলে l কিউব বাই 8 মাইনাস সূত্র মাইনাস এটা, আর এইখানে মাইনাস হবে একটা মাইনাস, তাহলে माइनस बल प्लस l क्यूब बाय 8 और I is equal to m by
thrice L into 2L cube by 8 2 1 2 4 দোকানে 8 L বাদ গেল তাহলে কি হলো m L square by 12 I equal to m L square by 12 তাহলে আমরা দেখছি যে সরু সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে গমনকারী ওই দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে m L square by 12 এখানে m হচ্ছে ওই বস্তুর ভর l হচ্ছে ওই দণ্ডের দৈর্ঘ্য এবং তাহলে I হচ্ছে জড়তার ভ্রামক তাহলে I equal to m L square by 12 এখন যদি বলা হয় চক্রগতির ব্যাসার্ধ কত চক্রগতির ব্যাসার্ধ বের করতে হবে তো আমরা জানি I equal to m k স্কয়ার চক্রগতির ব্যাসার্ধ এটা k তাহলে k equal to কত I by root over I by m তো ঠিক আছে আমার এখানে m L square by 12 দিলাম এখানে m থাকলো এই m কেটে গেল তাহলে L by 2 root 3 এটা হয় এর মান তাহলে চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে এটা L by 2 root 3 এটা মুখস্থ করা লাগবে না এটা এখান থেকে এই সূত্র দিয়ে করলে আমাদের চক্রগতির ব্যাসার্ধটা আমরা পেয়ে যাব তো যাই হোক আমরা এখন আরেকটি অ্যাপ্লিকেশন দেখব যেটা এর সঙ্গে খুবই সম্পৃক্ত যেটা হচ্ছে একই থাকবে সরু সুষম দণ্ডের মধ্যবিন্দু না দিয়ে এখানে প্রান্ত বিন্দু দিয়ে যদি দেই প্রান্ত বিন্দু গামী প্রান্ত বিন্দুগামী প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে সবকিছু ঠিক আছে এখানে এটা একটু সমস্যা হবে সেটা হলো এই মধ্যবিন্দু না দিয়ে আমরা এই প্রান্ত দিয়ে মনে করে এই প্রান্ত দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে যাচ্ছি দণ্ডের দৈর্ঘ্য PQ ঠিক আছে আর এই সেই অক্ষ মনে করো যে অক্ষ XY এই অক্ষের সাপেক্ষে এক প্রান্ত বিন্দু দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে ওই দণ্ডের জড়তার ভ্রামক বের করতে হবে তাহলে কি করতে হবে আমি ধরে নিচ্ছি সেই এখান থেকে x দূরত্বের dx ক্ষুদ্র অংশ কেটে নিলাম dx ক্ষুদ্র অংশ কেটে নিলাম তাহলে ঠিক আমার এই ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক পূর্বের মতো di equal to m by l x square dx এরকম হবে এটা নিয়ে কোনো সমস্যা নেই আগের মতোই আছে তবে আমরা যদি সমগ্র দণ্ডের জড়তার ভ্রামক বের করতে চাই দণ্ডের দৈর্ঘ্য যদি l হয় তাহলে এটা হচ্ছে 0 আর l আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি 0 টু l এর মধ্যে এই সীমার মধ্যে যদি ইন্টিগ্রেশন করি যেমন di কে ইন্টিগ্রেশন করলে তো অবশ্যই এটা i হবে আর m by l বাইরে কনস্ট্যান্ট থাকবে ইন্টিগ্রেশন অফ 0 টু l তাহলে x স্কয়ার dx m by l half bracket x cube by 3 and 0 to l plus তাহলে কি হলো m by l আপার লিমিটের মান পাঠালাম a cube by 3 minus 0 plus is equal to m by l into l cube by 3 l বাদ গেল m l square by 3
তাহলে জড়তার ভ্রামক দেওয়া হলো I = m L²/3। এটা হচ্ছে তোমার এক প্রান্ত দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। ঠিক আছে, এখন আমরা দেখব চক্রগতির ব্যাসার্ধ কত হয়। আমরা জানি k √I/m। ঠিক আছে, k এর মান বসাই, সরি m এর মান, I এর মান বসাই, m L²/3 ইন্টু m m কেটে গেল, থাকলো কি L² তাহলে L/√3। চক্রগতির ব্যাসার্ধ হলো L = L/√3। এটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। তো আমরা দেখো খুব সুন্দর দুটো অ্যাপ্লিকেশন শিখলাম। আশা করি বুঝতে তোমাদের খুব বেশি অসুবিধা হয় না। যদি বুঝতে না পারো পরবর্তীতে আমার পরের ক্লাসে আমাকে প্রশ্ন করতে পারবে, কমেন্ট করতে পারবে, যে কোনো ভাবেই তোমরা আমার কাছ থেকে এটা জেনে নিতে পারো আর কি। তো যাই হোক, তোমরা এতক্ষণ আমার ক্লাসটি মনোযোগ সহকারে খেয়াল করেছো, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সঙ্গে আমার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে, এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি।